আসসালামু আলাইকুম। আজ বানাবো চুলের বেনির কোনো একটা কিছু। এটার আসল নামটা আমি বলতে পারছি না। তবে এটা দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। সেই কারণেই হচ্ছে বানাতে বসা। আর এখন সেটা বানানো শুরু করছি। আর শুরুতে দিয়ে নিচ্ছি এখানে স্লিপ নট। এটা দেওয়া খুব বেশি সহজ। তবে যারা পারে না বা যারা শুরুতে চেষ্টা করছে তাদের কাছে একটু প্যাঁচালো মনে হবে। তবে বারবার দেখা আর বারবার চেষ্টার পরে এটায় সফল হয়ে যাবেন আপনিও। আমিও কিন্তু শুরুতে খুব বেশি কষ্ট করে হিবিজিবি খেয়ে গেছি যে এটা কীভাবে কী করতে হবে। আর এরপর আমি এখানে 20টা চেন দিয়ে নিয়েছি আর আলাদা করে হচ্ছে 7টা চেন দিয়ে একটা পাতাও বানিয়ে নিয়েছি খুব ছোট্ট করে। এখন আবার আপনাদের দেখানোর জন্য আলাদা আরও একটা পাতা দিয়ে দিচ্ছি। এখানে দিব জোড়া পাতা, সেই কারণে একটা পাতা দেওয়ার পর অপর সাইডে 7টা চেন দিয়ে নিয়েছি। এখানে 7টা চেন দিলেই খুব সুন্দর ছোট্ট একটা পাতা হয়ে যাবে। আর এখন চেনের শেষ হয়ে গেছে 7টা দেওয়া। 6 নাম্বার চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে না, এটা হচ্ছে স্লিপ নট। আর এখন দিয়ে নিচ্ছি একটা সিঙ্গেল ক্রোশে। আর এরপর দিয়ে দিব ডাবল ক্রোশে। এই একই নিয়মে আবার আমরা শেষের দিকেও যাব, তাই সুন্দর একটা পাতা হয়ে যাবে। এখানে একটা ডাবল ক্রোশে দেওয়ার পর আবার আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিব। এটা হচ্ছে প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে দিতে হবে। আর এরপর দিব আরও একটা স্লিপ নট। স্লিপ নট দেওয়ার পরও একটা চেন বাড়তি থাকবে, সেখানে আরও একটা স্লিপ নট দিয়ে পাতা দুইটাকে খুব সুন্দর করে জুড়ে দিতে হবে। আর মাঝে মাঝে কুশি কাটার মধ্যে আমি এমনভাবে আটকে যাই যে আর সুতা থেকে বের হতেই পারি না। আর এই পাতা দুইটা সোজা থাকার জন্য আরও একটা স্লিপ নট দিয়ে দিচ্ছি। আর এখন একই নিয়মে আমি এখানে চেন দিয়ে দিব। যতটা দূরে দূরে হচ্ছে পাতা দেওয়ার দরকার ওইভাবেই বানিয়ে নেব। 20টা দিলেই এনাফ হয়ে যাবে। আর আগের আমি ফুল বানিয়ে রেখেছিলাম অনেকগুলো, এখানে 15 কি 16টা ফুল বানিয়েছি, এতেই হয়ে যাবে। আর এটা হচ্ছে 3টা বানিয়ে নিয়েছি। যার জন্য বানাচ্ছি তার চুলের মাপ দিয়ে তারপর হচ্ছে আমি এই চেনগুলো বানিয়ে নিয়েছি। 3টা বানিয়ে নিয়েছি যেন একেবারে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত কাভার হয়ে যায় এমনভাবে। আর এখন প্রত্যেকটা পাতার মধ্যে একটা করে ফুল লাগিয়ে দিব। এটা আঠা দিয়েও করা যায়, তবে আমি চাচ্ছিলাম এটা যেন একটু বেশি টেকসই হয়, সেই কারণে আমি হচ্ছে সুতা দিয়ে কুশি কাটার দিয়ে তারপর লাগিয়ে নিচ্ছি। এখানে 2টা গিঁট দিয়ে দিলে এটা আর খুলবে না, এটা ধুয়ে তারপর আবার ব্যবহার করা যাবে। চেনের মাঝখান দিয়ে কুশি কাটা দিয়ে সুতাটা বের করে তারপর গিঁট দিয়ে দিলে হয়ে যায়। তো এটা বানানোর পর আমার মনে হচ্ছে যে এখানে এটা ঝুলিয়ে রাখলেও দেখতে খুব সুন্দর লাগবে। তো সুন্দর তো দেখা হলো, এখন বাকি কাজটুকু সেরে নেই। বাড়তি যে সুতার অংশটা ছিল সেটাও কেটে নিয়েছি। এখন চুলের আগায় এটা ঝুলিয়ে রাখার জন্য কিছু একটা বানাচ্ছি, তবে এটারও নাম বলতে পারি না। এটাকে বেশ খানিকটা সুতা পেঁচিয়ে গুছিয়ে তারপর বানিয়ে নিয়েছি। আর এখন একটু চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিলাম।